ঈদের পরে বিয়ে শাদি অনুষ্ঠান খাইয়া টাইয়া মাংস পোলাও খাইয়া জিহ্বায় একেবারে চট পড়ে গেছে। এই চট দূর করার জন্য ঝাল টাল খাওয়া লাগবে। তাই খুঁজে হঠাৎ করে দেখি ফ্রিজে রমজান মাসে আমি কিছু চ্যাপা শুটকি আনছিলাম। এই চ্যাপা শুটকিটা চোখে পড়লো, পড়তেই আমি সাথে সাথে মনে করলাম আজকে আর কোনো কথা নাই, আজকে এই জিহ্বার চট দূর করার জন্য আমাকে ঝাল ভর্তা খাইতে হবে। আর সেটা যদি হয় চ্যাপা শুটকি, তাহলে তো কথাই নাই। যেই কথা সেই কাজ, চ্যাপা শুটকি নিয়ে নিলাম, একটু ভিজাইতে হবে। ভিজাই নিই, যদিও আমরা প্রফেশনাল শুটকি খাই না, মাঝে মধ্যে একটু ঢংসং কইরা মুখরোচক হিসেবে খাই। তো শুটকিটারে আমি কিছুক্ষণ ভিজাইতে অন্যদিকে দেখি এই ডাইলের সামনে আমি যে কতক্ষণ খাড়াইয়া রইছিলাম, ডাইল উতলাই না। যেই একটু সরছি এই উতলাই পড়ছে। বাইরে ইয়া চুলা চাটকি মুছতে যে কি কষ্ট। সামনে দাঁড়ায় থাকলে দুধ আর ডাল ভাত এগুলো সহজে উতলায় না, একটু সইরা গেলেই উতলায় পড়ে। তো যাই হোক ভাই, আমি মাঝে মাঝে শুদ্ধ কথা কই, আবার মাঝে মাঝে আঞ্চলিক ভাষাও কথা বলি। কারণ হচ্ছে যেহেতু বরিশাল্লা মাইয়া, একটু তো ভাষা সংস্কৃতি থাকবেই। তো আঞ্চলিক কথা বলতে বলতে যাই হোক আবার শুদ্ধ ভাষায়ও চলে আসি। মাঝে মাঝে এরকম হয়, গরমিল, কেউ কিছু মনে করবেন না, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ভর্তা যেহেতু করতে এলাম, ভর্তার কাজই হয়েছে এখন প্রথম মরিচ ভাজা। মরিচ টরিচ ভাজিয়ে নিলাম, বেশি করে কতগুলো পেঁয়াজ রসুন ভাজিয়ে নিলাম। কারণ হয়েছে যেহেতু নিজেকেও খ্যাতের পেঁয়াজ রসুন, কোনো চিন্তা নাই, যত খুশি তত দেই, ইচ্ছা মতো দিয়ে নিলাম। অন্যদিকে শুটকিগুলাও ধুইয়া টুইয়া ভালো করে পরিষ্কার করে নিলাম। তেলের মধ্যে শুটকিটা ভাজতে হবে, যেহেতু আমরা মাঝে মধ্যে খাই, শুটকির গন্ধ খুব একটা পছন্দ না। মাঝে মাঝে লটকা শুটকি আর এই চ্যাপা শুটকিটা একটু ভর্তাই খাই, খুব বেশি খাই না। অন্য শুটকিগুলো তেমন একটা খাই না, যেহেতু ঢাকায় আইসা টুকিটাকে এই ভর্তা খাওয়া শিক্ষা গেছি। এখন সবচেয়ে বড় কঠিন কাজটাই করবো, যা বাটাবাটি, কারণ ভর্তা মানেই পাটায় পিষা। তো ভর্তাটা পাটায় সুন্দর করে পিষে নেব, পরিমাণ মতো লবণ টবণ দিয়ে। এখন ঘষাঘষির পালা। ঘষাঘষি করতে করতে হচ্ছে এই যে আমার ভর্তা রেডি, পিরিচে তুলে নিলাম। এরপরে হচ্ছে আসল কাজ বলতে এখন কিন্তু সবার জিভেই পানি চলে আসবে, যারা শুটকি মুটকি পছন্দ করেন। আর অনেকেরই আছে শৈশবের কথা মনে পড়ে যাবে, পুরনো ইতিহাস মনে পড়ে গেল। তো পাটায় ভর্তা দিয়ে ভাত মাখতে না মাখতে আমার লোভা জামাই রান্নাঘরে আইসা হাজির। একে লোকমা তুলে দিলাম। এইভাবে ছোটোবেলায় লোকমা দিয়ে কে পাটায় ভাত খাইছেন কমেন্টে জানাবেন। লোকমাটা সুন্দর করে মাখায় এই যে জামাইয়ের গালের মধ্যে ঢুকাই দিলাম, মুখের মধ্যে ঢুকাই দিলাম। অবশেষে পাটাটা সুন্দর করে মুচ্ছা আমি মুখের মধ্যে দিলাম। দেখে যারা লোভে জিহ্বায় পানি চলে আসছে, তারা দ্রুত রান্না করে যান আর ভর্তাটা আবার বানায় টানায় ভাত খান।